শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। রোজকার মতো নিত্যদিনের জীবন শুরু, সকাল থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ব্লগটা আজকে খুব ভালো লাগবে। আজকের ব্লগে অনেক কিছুই দেখানো হয়েছে, গাছের সমস্ত কিছু, নতুন নতুন খাবারের সাথে পরিচয় করিয়ে দেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে নতুন রেসিপি হচ্ছে, দেখো 1 কিলো মাংস আছে, আর এখানে মাংসতে যা লাগে আলু, আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা, আর এখানে পেঁয়াজটা বেরেস্তা হচ্ছে। দেখো আজকে আমরা নতুন রেসিপি ট্রাই করব, কেমন লাগবে জানি না, তবে ট্রাই করে দেখব। আমার শাশুড়ি বলেছে এরকম রান্না করলে নাকি খেতে ভালো লাগে, আগেকার দিনে এরকম রান্না করতো। কি রান্না করছি বলো? বিরিয়ানির মতন করে রান্না করব আজকে। এখানে ভাত হচ্ছে, এরকম নর্মাল চালের ভাত হচ্ছে, মিনিকেট চাল। এই চাল দিয়ে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির মতন করে রান্না করব। আদৌ কেমন হবে জানি না, আমরা এটা নতুন প্রথমবার ট্রাই করব, দেখব কেমন লাগে। ভালো লাগে তাহলে আরও করে খাওয়া যাবে পরে। বিরিয়ানির মতন করে বেরেস্তাটা ব্যবহার করব, তার জন্য আমি আগে বেরেস্তাটা করে নিয়েছি। কেমন লাগবে খেতে জানি না, রিভিউ দেবে তোমাদের দাদা ভাই। নতুন রেসিপি হচ্ছে আমাদের চ্যানেলে, দেখো কেমন লাগবে জানি না। মানে নর্মাল চালের ভাত, চাল দিয়ে বিরিয়ানির মতো রান্না করবো। এখানে 1 কিলো মাংস নিয়ে নেওয়া হয়েছে, আলু, এখানে আদা রসুন লঙ্কা বাটা, এখানে পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে, আর বাকি মশলাগুলো তো আছে, দিয়ে দেব। আগেকার দিনে বলে এইভাবে বিরিয়ানির মতন করে রান্না করে খেতে খুব ভালো লাগতো। আমি কোনোদিন খাইনি, আমি তো খাইনি, যদিও বা খেয়েছি মনে নাই। তোমাদের দাদাভাইও বলছে যে আমারও মনে নাই কেমন লাগতো খেতে। আজকে দেখবো, যদি ভালো লাগে নেক্সট বার আবার করবো, আর যদি না ভালো লাগে আর করবো না। একটা পেয়ারা আছে অনেক বড়, ওই জন্য ওকে পেরে দিতে বললাম, পেরে দিচ্ছে। না হলে এবার না পারলে পরে পাখিতে খেয়ে নেবে। অনেক বড় পেয়ারাটা। আশেপাশে আর আছে? তোমার পাঁজরাগুলো বেরিয়ে যাচ্ছে গো। পেকেছে? আর আর নাই আশেপাশে? ওই তো ওইদিকে হেলে গেছে গাছটা। পেয়ারাটা দেখো কতটা বড় হয়েছে বাবা, 250 ওজন হয়ে যাবে। এটাই লাস্ট পেয়ারা, আর নাই পেয়ারা আমাদের কাছে। লাস্ট বলে এত ভালো পেয়ারাটা হয়েছে, কতটা বড়। পেয়ারাটাকে আচ্ছা করে জুত করে খাবো। তো চলো, সমস্ত কাজ হয়ে গেছে বাড়ির, রান্না বান্না সব হয়ে গেছে। এবার চান করব। চান করার আগে একটা জিনিস খাবো আজকে। কে কে খাবে পেয়ারাটা? ভালোই হলো, ভাগ করতে হবে না, একাই খাবো পেয়ারাটা। বোম্বাই মরিচ দিয়ে খাবো একে। এইটাকে কে কে চিনো বলো? গ্রামে যারা থাকে তারা চিনে, যারা টাউনে থাকে তারা চেনে না। চিনলেও তারা খেতে কম পায় কিন্তু, কারণ এগুলো পাওয়াই যায় না গ্রাম ছাড়া। একটা তাল 3 রকম ভাবে খাওয়া যায়। প্রথমে কচিতে খাওয়া যায়, পাকলে খাওয়া যায়, আর এই শেষকালে যেটা সব খেয়ে ফেলে দেয় এটাকেও খাওয়া যায়, কিছুই ছাড়ে না। আর এরা চামচ নিয়ে দাঁড়িয়ে আছে দেখো খাবে বলে। তো এগুলো আমাদের এইখানে পাওয়া যায় না, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি এগুলো। আমাদের এখানে পাওয়া যেত, এখন আর কেউ নিয়ে আসে না বাড়িতে। ভেতরটা কেমন হয় দেখাবো তোমাদের, দাঁড়াও।
পরিষ্কার করলে খাবে? হ্যাঁ, পরিষ্কার না করলেই খাবো। ধুলোগুলো ঢুকে যাবে। যদি এখন ওটা আর এটার মধ্যে দুটোকে বলে তুমি কোনটা খাবে, তা আমি ওগুলোকে নেবো না, এটাকে নেবো। কোনটা? এগুলো আমি এটা পেয়ারাটা আমার দেখে মনে হচ্ছে এখনই খাই। ভালো না খারাপ? আসলে এগুলো সময় থাকে তো খাওয়ার, সময় শেষ। এগুলো খাওয়ার সময় থাকে তো, সময়টা শেষ। এটা মনে হয় ভালো হবে। এটা কাটা যাবে তো, তবে না এটা ভালো হবে। এটা ভালো ভালো। হ্যাঁ, কিন্তু এর ভিজে ভাত বেশি হয়ে গেছে। তো ভিজে ভাতগুলি ভালো লাগে। আমরা ছোটবেলায় এগুলোকে ভিজে ভাত বলতাম না। তুমি খাবে পাপা? ও আগে যাচ্ছে। হাতে করে চলে যাবে। দেখো, আমাকে ভিজে ভাতগুলো দাও। ভিজে ভাত খাস না, ঠান্ডা লেগে যাবে। খুব সুন্দর লাগছে। সরে যা, সামনে থেকে সরে যা। মুস্কান পুনিকে সরাতো। সকাল থেকে শুধু খাওয়া দাওয়া। দেখো এখানে তালের আঁঠিগুলো খাওয়া হলো। এবার আমরা আমাদের গাছে পানি ফল তুলে খাবো। এখানে কতগুলো পানি ফল ধরেছে, অনেকগুলো ধরেছে, দেখাবো। দেখো গাছের জিনিস, হ্যাঁ গাছের জিনিস সব খাওয়ার মজাই আলাদা। এই তো এই তো এই তো এইটা একটা দেখো, গাছটা তুলো। এই যে বড় করা, এই দেখো। তো এইটা আমরা টক করে পেরে নিলাম। গাছের জিনিস। ওইখানে একটা আছে পাশে, ওইটাতে। হ্যাঁ ধরো, এটা ধরো। इधर भी एक है। এটা আবার লাল হচ্ছিল মনে হয়। না এটা এটা শ্বাস লেগে গেছে। গাছের জিনিস তুলে খাওয়ার মজাটাই। ওটা না, ওটা না, ওটা না। এই একটা কচি আছে, এই যে এগুলো এখন হচ্ছে, ওই যে একটা হচ্ছে, এই একটা আছে, এই একটা হচ্ছে। এটা তুললে এটার মধ্যে অনেক আছে। ওখানে নাই, এই গাছটা নাই। এটাই আছে, এটা আছে ছোট। দেখি দুটো হলো নাকি? এই যে একটা এখানে হচ্ছে, এই যে ছোট ছোট তো গাদা আছে। এই যে এখানে হচ্ছে একটা, তাহলে আর নাই আপাতত দুটো। দাদা এই যে আমাদের গাছের পানি ফল, এগুলো তুলে খাওয়ার মজাই আলাদা। ভেতরটা দেখাবো, চলো তোমাদের কেমন। ঠিক আছে, বাগানটা একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, আশেপাশের গাছগুলো জঙ্গলগুলো ফেলে দাও। চালো চালো হচ্ছে না, আপনি নাম চাল ধরো, চল। ছক্কা পড়েছে, ছক্কা পড়েছে, আরেকবার দে, আরেকবার আগে দে ওকে ছক্কা। এ ভুটুকে কিন্তু তখন থেকে ছক্কা দাম দেওয়া হয়নি না, ছক্কা পড়লো, দিয়ে আচ্ছা চলো। ও হয়তো হয়েছে হয়েছে, পাঁচ। না না, এটা রাখ,
হ্যাঁ এটা বার ছক্কা করো। 5 আদাও পুটা ঢুকা দে ওরদান ওকে দে। ले जा चल 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 কত নাটক করছে ওই তো তেরে পাকা বাস জিতে গেছে মোটু জিতে গেছে একটা গুটি পেকে গেছে মোটু জিতে গেছে না না একটা গুটি পেকে গেছে জিতে গেছে একটা গুটি প্রথম একটা গুটি যার পাকবে সে জিতে ভোটু জিতে গেছে বাস আবার কি খেলা শেষ এক দুই বাস না না খেলা শেষ গুটি দাও একটা গুটি পাকবে সে জিতবে ভোটু পেকে গেছে ভোটু জিতে গেছে এটা কোনো গানা কোনো কাইনা শিখে ও লালা ভোটু জিতে গেছে আসে চুমুত বাস তোমার চুমুত বাস তুমি জিতে গেছে আস আচ্ছা আমার পাখিটা জিতে গেছে গো আমার পাখিটা জিতে গেছে গো আমার পাখিটা জিতে গেছে এটা করে গান পাই না এখানে এসে আমাদের নতুন রেসিপি রেডি দেখো। কেমন হবে খেতে কি জানি, আল্লাহ ভালো জানে। এখন ভাত খাবো আমরা, চলো ভাতটা বেড়ে নিই তারপরে দেখাচ্ছি। রিভিউ তোমার দাদাভাই দিবে, দেখবে। না আমার জিভে জল চলে আসছে, কিন্তু কেমন হবে জানি না। সেন্টটা খুব সুন্দর আসছে। তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখো রিভিউ দিবে। দারুণ হয়েছে, বিরিয়ানি খাই এক দোষে ভাত, তাই হলো। সত্যি কথা বলতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু খালি ভাতের চাল না, ওই জন্য একটু অন্যরকম লাগছে। এটা যদি এটা বিরিয়ানির চাল হলে তো বিরিয়ানি হয়ে যেত, তাহলে তো গোশ ভাত হতো না। হ্যাঁ ভালোই লাগছে খেতে, খারাপ লাগেনি। সব কিছুতে অ্যাড করা হয়েছে, বিরিয়ানিতে যা যা কিছু দেয়, খালি চালটা আলাদা।